টানা বর্ষণের জেরে ফুঁসছে খোয়াই নদী। বন্যার জল প্রবেশ করেছে একাধিক লোকালয়ে। বন্যার্তরা আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। লাগাতার বর্ষণে খোয়াইয়ে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এবার বিশেষ করে খোয়াই পুরো এলাকায় জল নিকাশি ব্যবস্থার ড্রেনগুলি সঠিকভাবে সংস্কার না করার কারণে সাধারণ মানুষের বাড়িঘরে জল প্রবেশ করছে। সুতরাং শনিবার রাতে ভারী বর্ষণে খোয়াই পুরো এলাকায় ৩ নম্বর ওয়ার্ড হাউজিং কলোনিতে ২৮টি পরিবারের ৭০ জন শরণার্থী স্থানীয় হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছে রবিবার সকালে। অভিযোগ, বেশ কয়েক ঘন্টা হয়ে গেলেও শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বিপন্ন জনগণের ভাগ্যে জুটল না এক বিন্দু জল। খোয়াই পুর পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিচে বসে রইলেন শরণার্থী শিবিরে, অথচ শরণার্থী শিবিরগুলিতে থাকা শিশু এবং মহিলাদের জন্য পর্যন্ত কোনো খাবার দাবারের ব্যবস্থা করা হয়নি। কিছু করার মতন নাই, সব জিনিস বাসা গেছে, রান্না করা খাওয়ার মতন কিছু দেখি। খোয়াই নদীর জলটা ঢুকছে। পরিবারে কয়জন আছেন? আমরা ৮ জন, বাচ্চা নেই। আপনার নাম কি? রিমা তাঁতি। বাড়ি তো খোয়াই দুর্গানগর কলোনি। কি দিছে এখন অবধি? কিছু দেওয়া হয়েছে না। মানে শরণার্থী শিবিরে আপনারা এখন অবধি কিছু পাইছেন না? বেশ কয়েক ঘন্টা ধরে হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এতগুলি পরিবারের শরণার্থী শিবিরে আশ্রয় নিলেও খোয়াই মহকুমা প্রশাসনের কর্তারা গাড়িতে করে শুধুমাত্র পরিদর্শন করছেন। খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট চারু বর্মাকে পূর্ণিমা স্কুল মাঠে সংবাদ মাধ্যমের কর্মীরা শরণার্থী শিবিরের দুর্বলতাগুলি তুলে ধরলে তিনি বিষয়টি পাশ কেটে চলে যান। আর এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ শরণার্থী শিবিরের অভুক্ত মানুষজন। এদিকে টানা বৃষ্টির ফলে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন জায়গাগুলিতে। বিশেষ করে এই সময়ের মধ্যে রীতিমতো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ব্লক এলাকার কুঞ্জবন সহ সন্নিহিত এলাকাতে। সংশ্লিষ্ট বন্যা কবলিত এলাকাগুলির মধ্যে ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য একাধিক আশ্রয় শিবিরগুলি খোলা হয়েছে, যেখানে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের দাবি উঠে আসছে। সরাবাঙ্গা হয়েছে, এদিকে উজানের দিকে সরাবাঙ্গা হয়েছে, আমরা এদিকে ব্রিজের সঙ্গে সরাবান্ধা হয়েছে, সরার কোনো গাঙাই নাই। তার জন্য জলটা আমরা এদিকে খুব বাড়া বাড়তেছে। এদিকে আজকে গেছে 2 দিন আগে মারছে, আর কালকে রাত্রে 9:30টার সময় আমরা বাচ্চা টাচ্চা লইয়া এখন স্কুল। প্রশাসনের কাছে আমরা দাবি করতেছি, এখন আমরা কেমনে বাড়ি করে যাইতাম, আমরা যে জলের ইয়েটা কেমনে গাঙাই ডিবাঞ্জা দিত, আমরা এদিকে রাস্তাঘাটে ঠিক হইতো, সরার সংস্কারটা হইতো, সরাটা পরিষ্কার করে দিত, সরার ভিতরে জাবরা লাগিয়া মানে গাছ টাছ লাগাই মানুষের সরার একদম অল্প ছিটুয়ে আছে গা, সরা নাই ওখানে 2 হাত সরা ফাঁস নাই। আচ্ছা, আপনারা যে কৃষি জমি সব এটি জড়িয়ে তলে জলের ভিতরে, একটাও পুকুরের পার নাই, সব জলের নিচে। শুক্রবার বিকেলের দিকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেও রাতে নিরন্তর বর্ষণের পরিপ্রেক্ষিতে আবারও বিভিন্ন বাড়িঘরে জল ঢুকতে শুরু করে কুঞ্জবন এলাকাতে। দেখা গেছে এই কুঞ্জবন কালীবাড়ি সন্নিহিত অঙ্গনওয়াড়ি সেন্টার সহ একাধিক জায়গায় আশ্রয় শিবির রয়েছে, যেখানে বৃষ্টি কবলিত সাধারণ মানুষজন পরিজন সহ আশ্রয় নিয়েছে। আশ্রয় শিবিরগুলি সম্পর্কে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে, এই শিবিরগুলিতে খাওয়া দাওয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসনের তরফ থেকে নজরদারি রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তবে সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিয়ে। যদিও খবর নিয়ে জানা গেছে এখনো পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক কোনো উদ্যোগ এলাকাতে নজরে পড়েনি। সার্বিকভাবে বৃষ্টিজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কল্যাণপুরের ছবি দাবি করছে, যদি বৃষ্টির প্রকোপ বন্ধ না হয় তাহলে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও প্রশাসন সূত্রে বারবার দাবি করা হচ্ছে যে কোনো প্রকারের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।